হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম ওয়ার্ডের উপরে। তো আমরা ইতিপূর্বে ফন্ট এরিয়া, প্যারাগ্রাফ এবং এডিটিং শেষ করে ফেলছি। এখন আমরা আজ দেখব ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতরে কি কি আছে? কাট, কপি, পেস্ট অ্যান্ড ফরম্যাট প্রিন্টার। তো কাট, কপি, পেস্টটা আমরা প্রথমে দেখি। মনে করুন আমরা নিচের লেখাটা উঠাই দিলাম, আমরা এইটা কপি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন, নর্মালি দেখেন এখানে কিন্তু আমি মাউস অন্যগুলোই নিয়ে গেলে হোভারিং হচ্ছে, অর্থাৎ দেখেন একটা কালার আসতেছে, কিন্তু এই দুটোই নিয়ে গেলে ওই রকম কোনো কালারই আসতেছে না। যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু হোভারিংটা হচ্ছে, অর্থাৎ এটা ডিঅ্যাক্টিভ অবস্থায় ছিল। যখন আমরা ডিসিলেক্ট করা থাকবে, অর্থাৎ কাট কপি করার জন্য কোনো অবজেক্ট ওকে দিতে হবে, কোনো টেক্সট বা কোনো কিছু তাকে দিতে হবে, তা না হলে সে কি কাট কপি করবে। তো সিলেক্ট করার পরে মূলত এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা প্রথমে কপি করতে চাচ্ছি। কপি করার জন্য আমরা কপিতে ক্লিক করলাম এবং আমি যেখানে পেস্ট করব সেখানে আমার এই যে এই পয়েন্টটাকে রাইটার পয়েন্ট বলা হয়, যেখান থেকে মূলত লেখালেখি শুরু হয়। তো আমরা এখানে গিয়ে এখানে দেখেন পেস্ট একটা আইকন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি পেস্ট করতে পারবো। এখানে গিয়ে মানে পেস্ট হয়ে গেল। উপরে আমাদের এক হেল্প অপারেশন 1 আছে, এখানেও হেল্প অপারেশন 1 রয়েছে, চলে আসছে। তো আমরা চাচ্ছি কি এই হেল্প অপারেশন 2টা আমরা কপি করা দেখলাম, এখন কাট করা দেখি। হেল্প অপারেশন 2টা এখানে থাকবে না, এখানে রাখবো না, এখান থেকে রিমুভ করে নিয়ে এসে এখানে রাখবো। তো সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করা অবস্থায় কাট ক্লিক করতে হবে। দেখেন ওখান থেকে উঠে চলে আসছে। এখন আমি এখানে রাইটার পয়েন্টটা রাখলাম এবং পেস্ট করে দিলাম, তাহলে এখানে সেই জিনিসটা মুভ হয়ে এখানে চলে আসলো। মূলত কাট করা মানে মুভ করা, কেটে ফেলা, এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে চাইলে করতে পারবো আমরা। তো এই হলো কাট, কপি, পেস্টের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আন্ডু করে আবারও জায়গায় ফিরে যেতে চাচ্ছি। তো এই হলো নর্মাল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। দেখেন প্রত্যেকটা আমরা কিন্তু নর্মালি শিখতেছি, বেসিক একেবারে। প্রত্যেকটার কিন্তু অ্যাডভান্স আছে, প্রত্যেকটারই অ্যাডভান্স আছে। তো আমরা এখানে যদি নর্মালি দেখি, দেখেন প্রত্যেকটার একটা করে আইকন আছে। আমরা ভিতরে কিন্তু ঢুকি নাই, কোনোটার ভিতরে কিন্তু ঢুকি নাই। আমরা ঢুকবো এবং এর সম্পর্কে জানবো বিস্তারিত। অসংখ্য কথাও আছে এর ব্যাপারে, এবং এটা জানলে অনেক কাজ আপনার সহজ হয়ে যাবে। তো ওই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আমরা এখন ফরম্যাট প্রিন্টারটা একটু দেখি। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে একই ফরম্যাট, একই ধরনের ফরম্যাট অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া। তো আমরা এখানে দেখেন 1 2 3 করে হেল্প অপারেশন 5 পর্যন্ত লিখে রাখছি। এগুলো মূলত প্রত্যেকটা প্যারার হেডিং হিসেবে আমরা ধরে নিচ্ছি, প্রত্যেকটা প্যারার হেডিং হিসেবে আমরা ধরে নিচ্ছি। তো আমি এটাকে সাইজটা একটু বাড়িয়ে দিয়ে 24 করে দিলাম এবং এটাকে বোল্ড করে দিচ্ছি। আর আমরা এখান থেকে ফন্ট এরিয়াল ব্ল্যাক করে দিলাম। এখন এটা আমরা ইটালি করে দিচ্ছি এবং এর একটা আন্ডারলাইন দিয়ে দিই, আন্ডারলাইন একটু মোটা আন্ডারলাইন দিয়ে দিই, এবং এখান থেকে আন্ডারলাইনের একটা কালারও ইউজ করব আমরা, দিস কালার। ওকে, এখন আমরা এই যে ইফেক্টগুলো এখানে প্রয়োগ করলাম, এখন এই ইফেক্টগুলো আমরা প্রত্যেকটা হেল্প অপারেশন 2 3 4-এ আমরা দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ফরম্যাট প্রিন্টারে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন একটা বিরাট চিহ্ন চলে আসছে। আমাদের মাউস পয়েন্টারটা, মাউস কার্সার পয়েন্টারটা একটা বিরাট চিহ্ন আসছে। আমরা যদি টেনে ধরে এটাকে সিলেক্ট করে দিই, দুঃখিত যে কোনো কারণে হয়তো হয়নি, আমরা ফরম্যাট প্রিন্টার ক্লিক করলাম, করার পরে যদি আমরা এটা টান দিই, দেখেন সেম স্টাইল হয়ে গিয়েছে, একদম সেম স্টাইল। এখন যদি এরকম হয় যে আমরা আবারও এটা দিতে যাচ্ছি, প্রত্যেকবার একবার করে সিলেক্ট করা একটু কষ্টসাধ্য ব্যাপার। এখন আমি এটা একটা ক্লিক করে সিলেক্টও করতে পারেন, আপনি এখানে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে রাখতে পারেন। এবার ফরম্যাট প্রিন্টারে যদি ডাবল ক্লিক দিই, আমরা ডাবল ক্লিক দিয়ে পরে যদি টান দিই, যতবারই টান দেবো যতক্ষণ পর্যন্ত আবার ওখান থেকে সুইচটা অফ করে না দিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত হতেই থাকবে। একই দেখেন, একই স্টাইল হয়ে গিয়েছে সব। আমি যদি এখানে চাই এই একটা শুধু সিটাকে করব, দেখেন সিটা হয়ে গিয়েছে। আমি যদি চাই ওটাকে করব, দেখেন ওটা হয়ে গিয়েছে। তো এই হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। একই ফরম্যাটিং সকল জায়গায় যদি আপনি দিতে চান, একই স্টাইল, একই কালার, হ্যাঁ, একই ফন্ট সাইজ,
এগুলো যদি ইউজ করতে চান একাধিক জায়গায়, তো সেক্ষেত্রে ফার্মি প্রিন্টারটা খুব কাজে আসবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।